This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসি। সর্বনাশা আগুন কেড়ে নিয়েছে তাদের সবকিছু, সব হারিয়ে দিশেহারা নিউ আলিপুরের ঝুপড়িবাসীরা। মাথার উপর কাঁচা ছাদটুকু আর নেই। তাহলে এখন কি হবে? চোখের অপারেশনের 15,000 টাকাও পুড়ে গেছে। আপাতত এক জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারপর কি হবে? অজানা ভবিষ্যৎ দিন আনি দিন খাই এই মানুষজনের। দুটোর সময় আমাদের ওই জায়গাটা কলেজে ব্যবস্থা করেছে, খাবার জন্য করেছে এবং থাকার জন্য ব্যবস্থা করেছে। কিন্তু এই যে বাড়িঘর তো পুরো গেল, এখনো কোনো সিদ্ধান্ত নিচ্ছে না ওরা, আর বলছে খালি করো, নাকি দমকলে ভাঙবে বলছে। ভাঙবে? হ্যাঁ, এই যা আছে এটুকু ভেঙে সমান করবে, মনে হচ্ছে আমাদের দেবে না। সব কিছু চলে গেছে, আমার কিচ্ছু ঘরে নেই। চোখ অপারেশন হওয়ার জন্য 15,000 টাকা রেখেছিলাম, তাও বন্ধু বাবা চলে গেছে, আমার কিচ্ছু নেই। বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর এখন কেমন আছে নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ, তা খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় কাউন্সিলর জুঁই বিশ্বাসের। ছোট গাড়ি চললেও ব্রিজে সম্পূর্ণ বন্ধ রয়েছে বড় গাড়ি চলাচল। ব্রিজের পিলার এখনো গরম হয়ে রয়েছে বলে সূত্রের খবর। গলে গিয়েছে ব্রিজের গার্ডারও। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবেন পিডব্লিউডির আধিকারিকরা। আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মন্তব্য স্থানীয় তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের। গতকাল অগ্নিকাণ্ডের পরে ব্রিজের অবস্থা কিন্তু অত্যন্ত সংকটজনক, কারণ 50 থেকে 60 বছরের পুরনো এই ব্রিজ। আমরা এই মুহূর্তে ব্রিজের নিচে রয়েছি, এখানেও কিন্তু মনে হচ্ছে এখনও গরম রয়েছে। প্রত্যেকটা পিলার কিন্তু আগুনের জন্য গরম হয়ে রয়েছে। এবং আমি একবার দেখাতে বলবো গৌরবকে, ব্রিজের নিচের যে অংশটা বিভিন্ন জায়গায় কিন্তু কালি রয়েছে এবং অনেকক্ষণ ধরে জ্বলবার পরে যেরকম দাগ, সেই দাগগুলো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু জলটা খসে পড়ছে। আমি একবার গৌরবকে এই দিকে দেখাতে বলবো। এই যে অংশটা আমি একবার হাত দিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা অংশই কিন্তু খসে খসে পড়ে যাচ্ছে। এবং যেহেতু কালকের প্রায় 3 থেকে 4 ঘন্টা এই ব্রিজের নিচটা কিন্তু জ্বলছিল এবং তার ফলে কিন্তু এই ব্রিজের অংশগুলো খসে খসে পড়ছে এবং অনবরত কিন্তু এর উপর থেকে গাড়ি যাচ্ছে। এবং যেহেতু এটা 50 থেকে 60 বছরের পুরনো একটি ব্রিজ, মেনটেনেন্সের অভাব রয়েছে, কারণ মানুষজন এর তলায় বসবাস করতো, কোনোরকমভাবে মেনটেনেন্স করা যেত না। তবে কতটা সুস্থ রয়েছে দুর্গাপুর ব্রিজ, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ক্যামেরা গৌরবের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। ব্রিজের স্বাস্থ্য, ব্রিজের কার্নিশের ভেঙে পড়েছে। আজকে সকালবেলা ব্রিজের তলা থেকে 2-3টে কার্নিশ ভেঙে পড়েছে। ব্রিজের হেলথ চেকআপ আমার মনে হয় অবিলম্বে দরকার, কারণ প্রচুর পরিমাণে কাল ব্রিজ প্রায় 1-1.5 ঘন্টা জ্বলেছে দুর্গাপুর ব্রিজের তলাটা পুরো, এবং ওয়্যারগুলো, ইলেকট্রিক ওয়্যারগুলোও জ্বলেছে, আমরা দেখেছি। ব্রিজের ওপরেও জ্বলছিল, আমরা পুরোটাই, আমি তখন ছিলাম ব্রিজের ওপরে, অনেকক্ষণ ছিলাম দুর্গাপুর ব্রিজে। আমার মনে হয় ছোটো ভেহিকলস এই মুহূর্তে চলছে, বড় ভেহিকলস বন্ধ আছে। ব্রিজের হেলথ চেকআপ একটা অবশ্যই দরকার, আমি রিকোয়েস্ট করবো পিডব্লিউডি মিনিস্টারকে। তপসিয়া কাণ্ডের 24 ঘন্টার মধ্যে আগুনের গ্রাসে নিউ আলিপুরের বস্তি, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি। এর আগে কখনো উল্টোডাঙ্গায়, কখনো কালিকাপুর বা প্রিন্স আনোয়ার শাহ রোডের ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে গতকাল তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। কেন বারবার শহরের ঝুপড়িগুলিতে আগুন লাগার ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার নিউ আলিপুরের দুর্গাপুর সেতুর নিচের বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফিরহাদ হাকিম। এলাকা পরিদর্শনের পর তিনি জানান, কেন বারবার ঝুপড়িতে আগুন লাগছে তা খতিয়ে দেখতে হবে। তার কথায় কিছু তো একটা হচ্ছে। জানা ছিল না যেখানে ঝুপড়ি আছে, কিন্তু কোনো কারণ আছে, এরা হয় গরম সেঁকার জন্য বা কোনো কারণে। কালকেও তেল জ্বলায় লাগলো, আজকেও এখানে লাগলো। এগুলো প্রচুর প্লাস্টিক এবং ওই বজ্র পদার্থ রয়েছে।